হ্যালো স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য। তো সুইজারল্যান্ডের সংবিধান বৈশিষ্ট্য হিসাবে প্রথমেই বলি সেটা হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো এই সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। কারণ মার্কিন শাসন ব্যবস্থার মতো এই সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়, এবং এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো যে তার লিখিত রূপ, অর্থাৎ লিখিত আকারে আছে বলে এটা হলো একটা লিখিত সংবিধান। আচ্ছা, এছাড়া বলি যে এটা বৃহদাকৃতি বিশিষ্ট এই সংবিধান, অর্থাৎ সুইস সংবিধান আকারে বেশ বড়। এই সংবিধানে 3টি অধ্যায় রয়েছে, পরবর্তীকালে আস্তে আস্তে এটা বেড়েছে। আর সাধারণভাবে মার্কিন শাসন ব্যবস্থার আদলে সুইস শাসন ব্যবস্থাটা গড়ে তোলা হয়। এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে বলে, অর্থাৎ সুইস সংবিধানের প্রথম অনুচ্ছেদেই সুইজারল্যান্ডকে একটা রাষ্ট্র সমবায় হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু আসলে সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়। সুইস শাসন ব্যবস্থা একটা অন্যতম প্রাচীন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হিসেবে গণ্য হয়। এছাড়া হচ্ছে যে সমক্ষমতা সম্পন্ন দ্বিকক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় আইনসভা এখানে রয়েছে, অর্থাৎ সুইস সংবিধানের যুক্তরাষ্ট্রীয় আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। যুক্তরাষ্ট্রীয় সভার কক্ষ দুটোর নাম হচ্ছে রাজ্য পরিষদ আর হচ্ছে জাতীয় পরিষদ। এছাড়া বলি যে উচ্চকক্ষ সমপ্রতিনিধিত্ব। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আইনসভার উচ্চকক্ষে, অর্থাৎ রাজ্য পরিষদে সকল ক্যান্টন সমান সংখ্যক প্রতিনিধি প্রেরণ করে, এবং এই যে সমান সংখ্যক প্রতিনিধি প্রেরণ করা, এটা কিন্তু এই উচ্চকক্ষ সমপ্রতিনিধিত্ব। এছাড়াও বলি যে কেন্দ্রাফিক শক্তি। প্রকৃতিগত বিচারে সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় নয়। সুইস সংবিধানে মার্কিন সংবিধানের মতো নির্দিষ্ট কতগুলো ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে, এবং অবশিষ্ট ক্ষমতাসমূহ দেওয়া হয়েছে ক্যান্টনগুলোকে। সংবিধানের 3 নং অনুচ্ছেদ অনুসারে ক্যান্টনগুলোরও ততদূর পর্যন্ত সার্বভৌমত্ব ভোগ করবে যতদূর পর্যন্ত ক্যান্টনসমূহের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রীয় সংবিধানের দ্বারা সীমাবদ্ধ হয়নি, এবং তারা সেই সমস্ত ক্ষমতা ভোগ করবে যেগুলো যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে হস্তান্তরিত হয়নি। এছাড়াও বলি যে সাধারণতান্ত্রিক সংবিধান আর প্রত্যক্ষ গণতন্ত্র। এই সুইজারল্যান্ড, অর্থাৎ বর্তমান পৃথিবীতে সুইজারল্যান্ড হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আর পীঠস্থান। একমাত্র সুইজারল্যান্ডেই সাধারণ মানুষের দ্বারা নিজেদের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ক্ষমতা স্বীকার করা হয়েছে। এছাড়া বলি যে যৌথ মন্ত্রিমণ্ডলী। সুইজারল্যান্ডের শাসন বিভাগীয় ক্ষমতা কোনো একজন ব্যক্তির হাতে দেওয়া হয়নি। সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা, অর্থাৎ যুক্তরাষ্ট্র পরিষদ নামে একটা সংস্থার হাতে এই ক্ষমতা ন্যস্ত আছে। এই সংস্থার 7 জন সদস্য বিশিষ্ট, পরবর্তীকালে আস্তে আস্তে বেড়েছে। আর যুক্তরাষ্ট্রের আদালত হিসাবে এখানে সুইজারল্যান্ডে একটা যুক্তরাষ্ট্রের আদালত আছে, একে যুক্তরাষ্ট্রের ট্রাইব্যুনাল বলা হয়। কিন্তু এর ক্ষমতা অত্যন্ত সীমাবদ্ধ। এই ট্রাইব্যুনাল, অর্থাৎ এই আদালত যুক্তরাষ্ট্র আইনসভায় প্রণীত কোনো আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে না। এছাড়া মৌলিক অধিকার আছে, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর উদারনীতিক দর্শন। এখানে এইগুলো তোমাদের দিয়ে দিলাম, এগুলো তোমরা একটু দেখবে। তো আজকের তাই আলোচ্য বিষয় হিসাবে সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য এটাই আলোচনা করলাম। তো এই সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো সুইস সংবিধানও কিন্তু লিখিত। তাই আজকের আলোচ্য বিষয় হলো সুইজারল্যান্ডের সংবিধানের মূল বৈশিষ্ট্য।